বাহারি রকমের পা রাইডে উঠেছেন। আমরা একটু তাদের সাথে কথা বলবো। ঠিক আছে, টাহার সবজির পাকোড়া খাই আমরা। অবস্থা খেলনা আমরা দেখতাম, সেগুলো নিয়ে কিন্তু আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্লগ উইথ রায়হান ইউটিউব চ্যানেল। আমরা আজকে চলছি বরিশালের উজিরপুরে আন্দিরপাড়ে ঐতিহ্যবাহী করিমউদ্দিনের মেলায়। তো দেখতে থাকুন এবং সাথেই থাকুন। আমরা এখন গৌরনদী বাস স্ট্যান্ড থেকে 35 টাকা করে ভাড়া নতুন শিকারপুর যাচ্ছি। ওইখান থেকে আমরা আবার অটোতে যাব। কোনদিক যাব? আমরা আছি বরিশাল জেলার উজিরপুর উপজেলার ধামসর গ্রামে। করিমউদ্দিনের মেলা 153 বছরের যে ঐতিহ্য, তারা কিন্তু এটা এখনও ধরে রেখেছে। এখানে কিন্তু প্রতি বছর জানুয়ারি মাসেই কিন্তু এই মেলাটা হয়, 1 মাসব্যাপী মেলা হয়। এখানে কুটির শিল্প হতে শুরু করে হস্তশিল্প, অনেক ধরনের জিনিস কিন্তু এখানে আপনারা বিক্রি করে। সাথে থাকুন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। মেলায় ঢুকতে চোখে পড়ল হাতে কাজের সেই পুরানো দিনের যে ঝুড়ি, কুলা, এইসব। এক ভাই দেখতে পাচ্ছেন যে লোহার যে জিনিসপত্র, কুড়াল, দা, কাঁচি, কোদাল, কড়াই, এগুলা নিয়ে বসছে মেলায়। এখানে দেখতে পাচ্ছেন পানের দোকান, বীরেন ভাইয়ের মিষ্টি পানের দোকান। এখানে অনেক ধরনের পান, ছোট মুনিদের মিষ্টি পান, সিঙ্গারা পান, তারপর শাহী পান, ভালোবাসার পান, আই লাভ ইউ পান, জামাই পান, প্রজাপতি পান, আগুন পান। এখানে অনেক ধরনের পান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 100% লাভ পান। এখানে দেখতে পাচ্ছেন এক ভাই, সে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আলু, বুট এবং মুরগির মাংস, চানাচুর, বোম্বাই মরিচ, এগুলো দিয়ে কিন্তু এক ভাই ঝালমুড়ি বানাচ্ছে। ঝালমুড়ি খাবো।
তারেক ভাইয়ের মজাদার আচার। এখানে মজাদার আচার, বিভিন্ন ধরনের আচার, বোম্বাই মরিচের আচার, চালতার আচার, খেজুরের আচার, রসুনের আচার। এখানে দেখতে পাচ্ছেন আর একটা চালতার আচার। এটা হ্যাঁ পাঁচমিশালি আচার। এটা আলু বাকারার আচার, চালতার আচার, অনেক ধরনের আচার কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। চিংড়ি কত? কোনটা কত, কোনটা কি না? এটা কি? ওইটা কি? এটা বড়া। আর এটা এটা মাথা। কি মাথা? এটা চিংড়ি মাছের। এটা কত করে? 10, 20, 30, 40। আর এটা হলো ডিমের। এটা কি? স্যান্ডউইচ, ডিমের স্যান্ডউইচ। স্মার্ট পানের দোকান। আমরা একজন দেখতেছি স্মার্ট পানের দোকান। আর হয়েছে আগুন পান কত করে? আগুন পান 50 টাকা করে। 50 থামোটা ভিডিও বানাই। আগুন পান 50 টাকা করে। 50 থামোটা ভিডিও বানাই। এখানে দেখতে পাচ্ছেন যে একজন ভাই, সে কিন্তু এই যে বৈশাখী পান, সেইখানে অনেক বাহারি রকমের পান কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে একজনকে আগুন পান খাওয়ানো হচ্ছে পিছন। আচ্ছা হয়েছে। এলান হাতে না ঝুলিতে না হে পুরা ঝুলিতে হে বাবুর সামনে ঝুলি দাও। এর এক জোড়া 2 জোড়া আর ওই এর এক কি নিউটনের মতো করে ক্যাপ ওই সব কালার এখানে এক ভাই আমাদের এই যে ছোটবেলার শৈশবের যে খেলনা, আমরা মেলায় গেলে মূলত যেই সব খেলনা আমরা দেখতাম সেগুলো নিয়ে কিন্তু আছে। এখনও যে গ্রামগঞ্জের যে ঐতিহ্য, তারা কিন্তু এখন পর্যন্ত ধরে রেখেছে। আমরা কিন্তু আধুনিক যে মেলায় কিন্তু আমরা এই সমস্ত খেলনা কিন্তু এখন আর দেখতেই পারি না। ভাইয়ের বাড়ি কোথায় ভাই? বগুড়া থেকে নিয়ে আসছেন এই মেলায়? এটা কয়দিন ব্যাপী মেলা? 1 মাস ব্যাপী। আপনি আসছেন কয়দিন হয়েছে? 10-12 দিন হয়ে গেছে। না বেচা কেনা কেমন? মোটামুটি না? আগের মতো কি লোক হয়? আপনি কি প্রতি বছরই আসেন? 30 বছর। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেলায় কিন্তু ফাস্টফুডের দোকান নিয়ে বসছে। এখানে কিন্তু দেখেন বিভিন্ন ধরনের বার্গার, পিৎজা, স্যান্ডউইচ, তারপর আলুর চপ এবং
অনেক ধরনের খাবার কিন্তু ওনারা কিন্তু বিক্রি করছে এখানে। এখানে মুরগির যে পা তাও কিন্তু এখানে ফ্রাই করে বিক্রি করছেন তারা। भैया तो तारा भैया এখানে ফিক্সড প্রাইসে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেগুলো কিন্তু মেলায় বিক্রি করে। আমি যতটুকু মেলায় ঘুরে দেখলাম এখানে মেয়েদের জিনিসই মেলায় বেশি। কি লাগবে আপু? দিচ্ছি বাবা ওটাই দিচ্ছি ডোনাট আছে, পেঁয়াজু আছে, সসেজ আছে, চিকেন ফ্রাই আছে, বার্গার আছে। আমি তো কেকটার দাম ফুলকপি এটা কিসের পাকোড়া? ফুলকপির? হ্যাঁ? সবজি। আমরা এখন বাঁধাকপি, গাজর, বিভিন্ন ধরনের সবজির পাকোড়া খাচ্ছি। টাহাইটা সবজির পাকোড়া খাই আমরা এখন। আমাকে কই আমাকে কষ্ট খাইতে কই দিল এই যে আমরা এখন দেখতেছি মির্জা মিষ্টান্ন ভান্ডারের সেই ভাইরাল মিষ্টি। এখানে এক একটা মিষ্টির সাইজ প্রায় 1 হাতের মতো এক একটা মিষ্টির সাইজ। আপনারা ক্যামেরা হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু মূলত এটার পাশে যদি আমরা আর একটা মিষ্টি নেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এক একটা মিষ্টি কত বড়। ভাই এই মিষ্টিগুলোর কোন মিষ্টিটার নাম কি ওইটা হচ্ছে ভাই? ফরেনার এটা এই মিষ্টিটার নাম কি ওটা? এটা বালিশ মিষ্টি। একটা হচ্ছে ফরেনার একটা হচ্ছে বাঙালি এখানে তৈরি করা হচ্ছে মূলত এই সেই ভাইরাল মিষ্টি, জিলাপি, আমিতি, অনেক অনেক ধরনের মিষ্টি জাতীয় সুস্বাদু খাবার। এইটাই কইছিলাম কেন আপনার একটা আছে ব্যাপার এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাঁশি, তারপর ক্রিকেট ব্যাট, এগুলো নিয়ে কিন্তু এখানে বিভিন্ন স্টল আছে। হোমমেড জার কেক, এগুলো সব কিছুই তারা নিজেদের বাড়িতে তৈরি করছেন না, এগুলো বাড়িতে তৈরি করে কিন্তু এখানে বিক্রি করছেন 100 টাকা করে। ফেসবুক পেজ আছে ওই যে কুকিং ফর ইউ। এই ভাইয়ের একটা ফেসবুক পেজ আছে, সেটার নাম হলো কুকিং ফর ইউ। আমরা সবাই ঘুরে দেখে আসবো ভাইয়ের পেজটা। আমরা এখন বিভিন্ন রাইডে ওঠার জন্য আমরা এখন যাচ্ছি। এই সেই যে রাইড, সেই ভাইরাল নৌকা রাইড। আর কি কি আছে এখানে? হ্যাঁ, বাচ্চাদের ভাবতেছি আমি নৌকা আর তোর নৌকার গুষ্টি গেলে কোন তুমি বাড়ি তো মানে উঠছো এ ভাই আর উপরে ভাইয়া এই ধরনের রাইড আমরা কিন্তু সচরাচর দেখা যায় না।
এখানে প্রত্যেকটি রাইড কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 40 টাকা করে, যে কোনো একটা উঠলে, যেমন নৌকা আছে এখানে, এই যে ইয়ে আছে, ঘোড়া আছে, এইগুলা এক একটা প্রত্যেকটি 40 টাকা করে। আপনারা যারা উঠবেন উঠতে পারবেন এখানে। তাহলে নৌকায় 40 টাকা করে না? তোমার রাইডে উঠে কেমন লাগতেছে? ভালো, কেমন ভালো লাগতেছে? খুব ভালো। খুব ভালো। নৌকায় উঠবা তুমি? নৌকা আগে উঠছিলাম, বালুচা মেলা অনেক কঠিন। এখন উঠবা না নৌকায়? এটাই উঠবা? হ্যাঁ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাইডে নির্দিষ্ট তাদের যে মানে যে কজন লোক লাগে আর কি, সেটা না হওয়া পর্যন্ত তারা আর কি এটা ছাড়ে না। ওটা হলেই ওরা এই রাইড শুরু করে। শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাই কিন্তু এখানে রাইডে ওঠে মজা করার জন্য। আমরা এখানে দেখবো এখানে কিন্তু দুইজন বাচ্চা নিয়ে কিন্তু এখানে রাইডে উঠেছেন। আমরা একটু তাদের সাথে কথা বলবো। ঠিক আছে, রাইড কিন্তু শুরু করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। শিশুরা কিন্তু অনেক খুশি রাইডে উঠে। ভিউয়ার্স, আমরা কিন্তু এখন আছি যে করিমউদ্দিনের যে মেলা, সেই মেলায় আমরা কিন্তু ইতিমধ্যে আপনাদের অনেক কিছু দেখিয়েছি। এখনও সাথে থাকুন, আমাদের আরও অনেক কিছু দেখতে হলে। এখানে পাশেই আছে আবার নৌকা রাইড, আমরা একটু নৌকা রাইডে উঠবো আর কি। ভিউয়ার্স, যে মেলায় যে শিশু কিশোরদের যে আকর্ষণ আর কি, যে রাইড এবং নৌকা, আমরা এখন সেই নৌকায় উঠবো, দেখবো কেমন লাগে আর কি। আমি কখন উড়ি নাই ভাই, হ্যাঁ আমি কখন উড়ি নাই। ভিউয়ার্স, আমরা এখন এটা কি নৌকা রাইড না, পঙ্খিরাজ দোলা। হ্যাঁ, পঙ্খিরাজ দোলায় আমরা এখন উঠবো। আপনারা সবাই সাথে থাকবেন। ডিজিটাল পঙ্খিরাজ দোলা, আমরা 3 জন কিন্তু টিকিট। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমরা এখন যে পঙ্খিরাজ যে ঘোড়া, আমি মাঝখানে, দেখ আমি মাঝখানে, আমাদের এই বসো রাজু। ভাইয়া তোমরা ট্রেন করো। আমাদের সেই রাইড কিন্তু শুরু হয়ে গেছে এখন, যে পঙ্খিরাজ নৌকায় কিন্তু আমরা এখন আছি। সুরসুরি লাগে কা। আমাদের পাশে একজনে দোয়া ইউজ করতেছে, লাই 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 তো সময় লাগাইলে কিন্তু জালিমি। সুরা পারো, সুরা সুরা।
ভিউয়ার্স, আমরা এখন উড়ালপঙ্খী থেকে নেমে যাব। অনেক ভালো লাগলো আসলেই। আমি লাইফের ফার্স্ট টাইম উঠলাম। আপনারা কারা কারা উঠছেন কমেন্ট করে জানাবেন আমাদের। এই মেলায় কিন্তু বিশেষ আকর্ষণ কিন্তু আরও রয়ে গেছে আপনাদের এই যে বিভিন্ন ধরনের ফার্নিচার, কাঠের যে ফার্নিচার, তারও কিন্তু অনেকগুলো দোকান কিন্তু আপনারা মেলায় কিন্তু দেখতে পাবেন। এখান থেকে আপনারা পছন্দ করে কিন্তু এখানে বসেই অনেকে বানাচ্ছে। আপনাদের যদি দরকার হয়, পছন্দ হয়, তারা কিন্তু এখানে বসেই কমপ্লিট করে দিতে পারবে। আপনাদের পছন্দ মতো খাট, সোফা, আলমিরা, সুকেস যা লাগে এখান থেকে নিতে পারবেন। ভাই, আপনাদের বাড়ি কোথা থেকে আসছেন মেলায়? স্বরূপকাঠি। আপনারা কি সারা বাংলাদেশের যে সব মেলায় ঘুরেন? সারা বাংলাদেশে না, মানে আমাদের এই আওতার মধ্যে যত দূরে যাওয়া যায় আর কি। মানে এইখানে নেওয়ার সিস্টেম নাকি? এখানে কি আপনারা এখানে এসে বানান নাকি বানাই নিয়ে আসেন? না, বানাই নিয়ে আসি। আর এখান থেকে নিলে পছন্দ করলে আপনারা এই যে বানিশ করা ছাড়া খাট দেখতে পাচ্ছেন, এগুলো কি আপনারা সাথে সাথে বানিশ করে দেন? হ্যাঁ, বানিশ করি। যে কেউ নিলে আপনার সাথে সাথে বানিশ করে দিতে পারবেন আপনারা? সাথে সাথে পারি। তারপরে বানিশ করা আছে। বানিশ করা আছে, যদি দরকার হয় বা একদিন পর তারা অর্ডার পছন্দ করে গেলে আবার একদিন পর আপনারা সুন্দর করে বানিশ করে পৌঁছে দেন। একেবারে পৌঁছে দেন আপনারা নাকি তারা নিয়ে আসে? তারা নিয়ে গাড়ি নিয়ে। ধন্যবাদ। এই মেলায় এইবারে কি প্রথম না আরও আসছেন? আমি এই মেলা করতে এখানে অনেকগুলো ফার্নিচারের দোকান কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বড় বড় অনেক ফার্নিচারের দোকান। ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, ওয়ার্ডরোব, যার যেরকম লাগে এখান থেকে পছন্দ করে আপনারা নিতে পারবেন। আমরা যতটুকু জানি যে সাধারণ দোকানে যে দাম, তার থেকে মেলায় একটু দাম কম হয়। এই জন্য মানুষ এই কাঠের জিনিসগুলো মেলায় একটু কমে পাওয়া যায়। এই জন্য বেশি মানুষই এই মেলা থেকেই অনেক সময় অপেক্ষা করে বছরে যেদিন এই মেলা শুরু হবে সেদিন থেকে আর কি মেলা দিয়ে কাঠের জিনিস কিনবে, এরকম অনেকেই কিন্তু আছে। তুমি কি তোমার বেলুনটা আমাকে দিবা? দিবা না কেন? কয় টাকা দিয়ে কিনছো এটা? জানো না? একটা ছবি তুলতে দিবা, তাও দিবা না। তোমার মেলায় এসে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। মেলায় এর আগে আসছো কখনো? আসছো? এই পুতুলটা তো অনেক সুন্দর। এটা কি তোমার মেয়ে? তাইলে এমনি কিনছো? এটার চোখ একটা বন্ধ আছে, দেখছো? এটা দিবা আমাকে? তুমি দিবা না? ইউ আর সো সুইট। আপনারা কিন্তু দেখছেন এখানে যে মেলার যে দোকানগুলো আছে, কাঠের ফার্নিচারের দোকান, তারা কিন্তু এই খাট প্রস্তুত করতে তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। তারা কিন্তু সারাদিনে এরকম কাজ করে থাকেন। আপনাদের পছন্দ মতো এখান থেকে খাট যদি পছন্দ হয়, তারা এখান থেকে সাথে সাথে কমপ্লিট করে আপনার বাসায় নেওয়ার পর্যন্ত ব্যবস্থা করে দেয়। ভাই, আপনাদের বাড়ি কোথায় ভাই? স্বরূপকাঠি। ওইখানে বেশিরভাগ দোকানই স্বরূপকাঠির দোকান মনে হয় না? স্বরূপকাঠি দিকে আপনারা কি বিভিন্ন জায়গায় মেলায় যান না এই মেলায় আসেন শুধু? ওই মেলায় আপনারা এগুলো দোকান বেশিরভাগ মেলায় ঘুরে ঘুরে এগুলো বিক্রি করেন। যে আপনাদের কাছ থেকে নিলে মানে কি সুবিধাটা আছে যে আপনি মেলাতে বাড়ার দোকান থেকে না নিয়ে আপনাদের কাছ থেকে যদি নেয় একজনের জিনিস? সুবিধা আছে, যেমন বাইরে একটা দোকান থেকে নিলে হ্যাঁ, এই একটা খাড়ে জানো 15,000 20,000 টাকা লাগবে, আর আমগো 10,000 টাকায় হয়ে যাইব। বাড়া দোকান থেকে নিলে 20,000 টাকার মতো লাগে, কিন্তু আপনাদের 10,000 15,000 অনেক ভালো ভালো খাট নিতে পারবে বা নিতে পারবে। আচ্ছা, আপনাদের কাছে কম হওয়ার কারণটা কি? এই যে আপনাদের কাছে দামটা কম হওয়ার কারণটা কি? আমার যে শোরুম, হ্যাঁ, এই শোরুমে আপনি না মানে বাইরের দোকান থেকে আপনাদের কাছে দামটা কম হওয়ার কারণটা কি? তাকে তো পোষায় না, তাকে তো ঘর ভাড়া দেওয়া লাগে, আমার তো আর ঘর ভাড়া দেওয়া লাগে না। মানে একটা দোকান নিলে দোকানের অ্যাডভান্স, তারপর ডেকোরেশন সবকিছু নিয়ে যে খরচ, গ্রামের বাড়িতে বসে বানাই, আমাকে তো আর কোনো খরচা আপনার এই জন্য আপনাদের কমে নিতে পারেন। কিন্তু আপনারা যে মাল দেন, এই কাঠ আর দোকানের কাঠের মধ্যে কি কোনো পার্থক্য আছে? না 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 না, পার্থক্য নয় না? আপনারা ভালো কাঠ দেন। কাঠ ওই একই সেম। ভিউয়ার্স, আপনারা কিন্তু এইরকম মেলা এসে এখান থেকে কিন্তু এই যে সারা বছর আমি দেখেছি যে মানুষে অপেক্ষা করে যে মেলা কবে হবে, মেলা হলে মেলা থেকে আর কি ফার্নিচার কিনবে, যাতে এখানে একটু কমে পাওয়া যায়, দোকান থেকে অনেক কমে, প্রায় অর্ধেক দামে পাওয়া যায় দোকান থেকে। কারণ এখানে ওনারা নিজে বাড়িতে বসে বানায়, তারপর ওনাদের কোনো দোকান নাই, এরকম ভ্রাম্যমান দোকান নিয়ে ওনারা করে, তাই এই জন্য ওনাদের খরচ অনেক কম, এই জন্য অনেক কম খরচে দিতে পারে খাট। কিন্তু মানের দিক থেকে দোকানের থেকে কোনো অংশে কম না তাদের খাট।
আমরা দেখতে দেখতে একেবারে মেলার শেষ পর্যায়ে চলে আসছি। মোটামুটি আমাদের সবই দেখানো শেষ। এখানে যে করিমউদ্দিনের যে মেলা, এটা 153 বছর ধরে কিন্তু এটা চলতেছে এই মেলা। এখানে প্রতি বছরই জানুয়ারিতে এই মেলা হয়, 1 মাসব্যাপী এই মেলা হয়। এখানে কুটির শিল্প হতে শুরু করে হস্তশিল্প, যে ধরনের আমাদের গ্রামের যে ঐতিহ্য আছে এইসব প্রদর্শন করে সবাই। এখানে অনেক স্টোর আছে এগুলো। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে পাঁপড়, এগুলো কিন্তু আমরা ছোট সময় এই মেলায় আসলে এটা আমাদের প্রিয় খাবার ছিল এই পাঁপড়। এরকম পাঁপড়ের দোকানও কিন্তু আছে এখানে মেলায় অনেক ধরনের। আমরা এখন মানে কথা যেটা বলে যে করা ঝাল দিয়ে কিন্তু এখন আমরা ঝালমুড়ি খাবো। ভাই যত ঝাল আছে মনে করেন, ঝাল খাইলে জানি কানের দিয়ে গরম হাওয়া বেরিয়ে যায়। দর্শক, আপনাদের সাথে পরিচয় করে দিতে ভুলে গেছি যে আজকে যে এই যে করিমউদ্দিনের মেলায় মূলত আসার কারণ হলো এই যে আমার সাথে আছে এই যে সাথী, এর নানু বাড়ি। ও আমাকে ইনভাইট করছে যে চলেন একটা মেলা হয়, মেলা যাই। ওর কারণে হলো মূলত এখানে আসা। এখানে আছে সাথীর মা, এই যে আমাদের এখানে এই সাথে আছে যে লিপি জয়ধর, তার বাবার বাড়ি এখানে। আমরা মূলত তার এই সুবাদেই কিন্তু আমরা এই মেলায় আসা। মেলায় এসে কিন্তু আমাদের অনেক ভালো লাগলো। আমাদের সাথে আছে যে সাথীর ভাই রাজু। আর এইখানে যে পিচ্চি বান্দরটা দেখতে পাচ্ছেন, এটা হলো গিয়া সাথীর বান্দর মার্কার ছেলে। বলেন কি বলবেন, বলেন। পয়সা কথা কইছে, লাইক করবেন না। পয়সা কথা কইছে, ফলো করবেন না, ঠিক আছে? হ্যালো ব্রো, কি অবস্থা? সবাই, আমি স্নিগ্ধ। আমার নাম স্নিগ্ধ। বলো যে আঙ্কেলের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। এই আঙ্কেল ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন। অবস্থা অবস্থা আমার কিন্তু তেমন ঝাল লাগে নাই। এই যে ঝালে রাজু এখন বালিশ মিষ্টি খাচ্ছে, ভাইরাল মিষ্টি। রাজু, তুমি এত বড় একটা মিষ্টি একা খাইতে পারবা? হ্যাঁ, দেখি একটু আকারও দেখি কত বড় আকারতে পারো তুমি মিষ্টিটা। হ্যাঁ, একটু আকারও তো। এই যে রাজু সেই ভাইরাল মিষ্টি খাচ্ছে, আমরা আর এই যে জিলাপি খাচ্ছে। এই যে জালে পাগল হয়ে গেছে এক একটা। ভাই, আপনার এই মেলায় জানুয়ারি খাইন না, অনেক স্পাইসি জাল। আপনার মাথারা আগুন পড়ে যাবে। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটা কথা বলতে ভুলে গেছি, আমার লাইফের ফার্স্ট ব্লগ এটি। কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও শেষ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ব্লগ উইথ রায়হান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।